এর আগে বঙ্গবন্ধুর বৃষ্টি ভেজা মাঠে দুদেশের জাতীয় সঙ্গীত শেষেই স্বাগতিকদের দাপটে ফুটবলের কাছে খেলার প্রথম মিনিটেই রাজুর বাড়ানো মাইনাসে স্ট্রাইকার এমিলির ক্যারিয়ার সেরা গোল। এরপর ধেয়ে আসা বৃষ্টিকে সঙ্গী করে বাংলাদেশের ফুটবলাররা যে কি ফুটবল খেলল তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শক্তিশালী পাকিস্তান দলকে বৃষ্টি ভেজা মাঠে ফুটবলের নতুন কৌশল শেখালো এমিলি মামুনরা। মাঠের পুরো নিয়ন্ত্রণ নিয়ে 21 মিনিটে মিডফিল্ডার জাহিদের একক প্রচেষ্টায় দ্বিতীয় গোলের আনন্দে ভাসে বাংলাদেশ। তবে চেপে আসা বৃষ্টির কারণে শঙ্কা ছিল খেলাটি শেষ পর্যন্ত শেষ হয় কিনা। এভাবেই প্রথমার্ধের শেষের দিকে শাকিল, এমিলি আর মামুনের আরো 3টি সহজ গোলের সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। 2 গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে নতুন কোচের নতুন কৌশল নিয়ে মাঠে নামে এমিলিরা। সেখানে পাকিস্তানের 4 বিদেশি সহ গোটা দলটি তাকিয়ে দেখেছে বাংলাদেশের নতুন ফুটবলকে। আর সেখানেই দিনের সেরা গোলটি আসে এমিলি, মিঠুন, রেজাউলের সমন্বয়ে। 56 মিনিটে ওই গোলের পর পাকিস্তানের জালে বাংলাদেশের গোল না হলেও আরো গোটা 3 গোল মিস করেছে তারা। তবে পাকিস্তানকে বাংলাদেশের সীমানায় আসতে দেয়নি নতুন কোচের এই তরুণ তুর্কিরা। ঢাকার ফুটবলে যারা 70 আর 80 দশকের উত্তেজনার আমেজ খুঁজে বেড়ান, আজকের ম্যাচে তার সবকিছুই পেয়েছে দর্শকরা। ভারী মাঠ আর বৃষ্টির কথা বলা হলেও পাকিস্তানের বিপক্ষে পুরো দাপটে ফুটবল খেলেই জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ফুটবলের জন্য এমন একটি জয় বড্ড প্রয়োজন ছিল এমিলিদের জন্য। আজকের এই ম্যাচে আমার জন্য ব্যক্তিগতভাবে গোল করা দরকার ছিল, ঠিক আছে, সেটাই আমি করলাম এবং ফিউচারে এই ধারাবাহিকতা কন্টিনিউ করবো। গোলটা আমাদের দেশের জন্য গোল করছে, আমি দেশকে উৎসর্গ করে দিলাম। অনেকদিন ফুটবলের জয় আসে না, এই দুঃখ আমাদেরও ভিতরে আমাদের ভিতরে জ্বলে। এই কারণে আমরা আজকে জিতে নিজেদের উল্লাস করছি। মানে খুবই ভালো লাগতেছে যে এমন একটা টিমের সাথে গোল করতে পেরে। আমাদের ফুটবলের জন্য অবশ্যই দরকার ছিল। প্রত্যেকটা জয়ে বাঙালি জাতি নতুন করে প্রাণের সঞ্চার সৃষ্টি করে। My players today give maximum, give heart for winning.